হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা আলোচনা করব ইংলিশ ভোক্যাব থেকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো কালার ইডিয়াম। অলরেডি আমাদের চ্যানেলে ইংলিশ গ্রামার অর্থাৎ ডব্লিউবিপির জন্য যত ধরনের ইংরেজির প্রশ্ন আসতে পারে সেই সব ধরনের প্রশ্নকে নিয়ে আমরা আলোচনা করছি। কিছুদিন যাবৎ কিছু শারীরিক সমস্যার জন্য এই চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়নি এবং পরবর্তীকালে প্রচুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিপি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা আলোচনা করব ইডিয়াম। ইডিয়ামটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব, যাতে পরীক্ষার সময় তোমাদের মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ আমরা ইডিয়ামটাকে পড়ব একদম নতুনভাবে। কিভাবে সেটা? কালার ইডিয়াম, অ্যানিমেল সংক্রান্ত ইডিয়াম, আবার কালারের মধ্যে বিভিন্ন কালারের যে সমস্ত ইডিয়ামগুলো হয় সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? আজকে আমরা যে কালারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়েলো, অর্থাৎ হলুদ রং। হলুদ রং নিয়ে যত ধরনের ইডিয়াম ইম্পর্টেন্ট, ইডিয়াম তো প্রচুর আছে, কিন্তু যেগুলো পরীক্ষার প্রসপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এই টাইপের আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। যদি নতুন হয়ে থাকো তাহলে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, কারণ ডব্লিউবিপির পরীক্ষার জন্য এই চ্যানেলে সমস্ত ধরনের ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হবে। এর বাইরে কোনো কিছু তোমাদের আর ফলো করতে হবে না। এখানে সাবজেক্টিভ স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তোমরা প্রিপারেশন করবে সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিছুদিন যাবৎ যেটা বললাম, শারীরিক সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এরপর রেগুলার ভিডিও আসবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের সাবজেক্ট ওয়াইজ আসবে এবং তোমরা সেটা খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করবে, কারণ আমি যেগুলো পড়াবো সেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। কোনো আননেসেসারি কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব না। ক্লিয়ার? চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা করব ইয়েলো, কালার ইডিয়ামের মধ্যে ইয়েলো। কি আছে ইয়েলো থেকে? ইয়েলো থেকে আমি একটা লিখে রেখেছি। কি সেটা? ইয়েলো লাইট। ইয়েলো লাইট। আচ্ছা দেখো, ইয়েলো লাইট মানে কি? এটা একটা ইডিয়াম। এটার মানেটা কি এটা আমাদের ফার্স্টে জানতে হবে। ইয়েলো লাইট কথাটার মানে কি? ইয়েলো লাইট কথার মানে হলো, এটা বোঝার আগে তোমাদের আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। তোমরা রাস্তায় গাড়ি নিয়ে বা সাইকেলে বা হেঁটে কখনো কখনো রাস্তার মধ্যে সিগন্যাল যে লাইটগুলো থাকে সেগুলো তোমরা লক্ষ্য করেছো? সেখানে তিন ধরনের লাইট থাকে। একটা হলো কি গ্রিন, একটা রেড, আর একটা থাকে ইয়েলো। যদি গ্রিন চলে তাহলে গ্রিন লাইটটা জ্বলে তাহলে কি বোঝায়? যে তুমি যেতে পারো। যদি রেড লাইট জ্বলে তাহলে তোমার সেটা ক্রস করা উচিত নয়, তোমার সেখানেই থেমে যেতে হবে। আর যদি ইয়েলো লাইট জ্বলে তাহলে কি হবে? তাহলে তোমাদেরকে স্লো ডাউন করতে হয়। আর সেখান থেকেই ইডিয়ামটা কি, ইডিয়ামটার অর্থ কি? ইডিয়ামটার অর্থ হলো স্লো ডাউন, ইন্ডিকেশন অফ স্লো ডাউন, ইন্ডিকেশন অফ স্লো ডাউন, স্লো ডাউন। ক্লিয়ার? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে চারখানা আমি করাবো তোমাদের, চারখানাই খুব ইম্পর্টেন্ট। চারখানা নয়, পাঁচখানা করাবো, পাঁচখানাই খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি আছে। নেক্সট আমরা তোমাদের সাথে আলোচনা করব আরেকটা ইডিয়াম। সেটা কি? ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজম খাতার মধ্যে লিখে নাও, JOURNALISM। ইয়েলো জার্নালিজম। বলতে পারবে এই ইয়েলো জার্নালিজম কথাটার মানে কি? মানে কি এই কথাটার মানে কি? ইয়েলো জার্নালিজমের কথার মানে কি? মানে কিছু ধরনের নিউজ হয় বা কিছু পত্রপত্রিকায় কিছু কিছু খবর বেরোয় যেগুলো সেন্সেশন তৈরি করে। ক্লিয়ার? যেগুলো সেন্সেশন তৈরি করে, সেই সেন্সেশন তৈরিকারী খবরগুলো বা যে সংবাদগুলো থাকে তাদেরকে বলা হয় ইয়েলো জার্নালিজম। তাহলে ইয়েলো জার্নালিজম কথার অর্থ কি? দ্যাট ক্রিয়েট সেন্সেশন
যেটা উত্তেজনা তৈরি করে। কিটা যে জার্নালিজমটা উত্তেজনা তৈরি করে তাকে বলা হয় ইয়োলো জার্নালিজম। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, ইয়োলো জার্নালিজম। ক্লিয়ার? এবার আমরা দেখব আরেকটা, এটার সাথেই এটার মতোই আরেকটা, কি? ইয়েলো প্রেস। একই টাইপের, অনেকটা একই রকম। বলো তো এটার মানে কি হতে পারে? তাহলে ইয়েলো জার্নালিজম মানে কি? যে নিউজটা বা যে খবরটা বা যে জার্নালিজমটা সেন্সেশন তৈরি করে তাদের ইয়েলো জার্নালিজম বলা হয়। তাহলে ইয়েলো প্রেস মানে কি? যে নিউজ পেপারটা প্রকাশিত হয়েছে, নিউজ পেপার পাবলিশিং সেন্সেশনাল নিউজ। কি সেটা? পাবলিশিং সেন্সেশনাল নিউজ, TIONAL, সেন্সেশনাল নিউজ, তাদেরকে বলা হয় ইয়েলো প্রেস। ক্লিয়ার? এবার দেখব আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট, ইয়েলো ডগ। দেখো আমি এখানে লিখছি YELLOW, ইয়েলো ডগ কথার অর্থ কি? এগুলো প্রত্যেকটা রিপিট হয়েছে এবং প্রত্যেকটা আবার রিপিট হবে। ইয়েলো ডগ কথার অর্থ কি? ইয়েলো ডগ কথার অর্থ হলো যে মানুষকে ঘৃণা করা হয়, যে মানুষটা ঘৃণার পাত্র, তাকে বলা হয় ইয়েলো ডগ। তাহলে এটার এক্সাম্পল নয়, এটার মিনিং, ইংলিশ মিনিংটা কি হবে? ইংলিশ মিনিংটা হবে এ ডেসপিকেবল পারসন। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের জন্য আমি পরীক্ষাতে বা কমেন্টে তোমরা যাতে জানাতে পারো সেজন্য আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি। বলো তো বি ইয়েলো এই কথাটার মানে কি? বি ইয়েলো কথাটার মানে কি বলো? আর কি যদি পারো ভিডিওটা পজ করে কমেন্টে জানাও, কমেন্টে লেখো। যদি পারো একদম সৎভাবে ভিডিওটা পজ করে কমেন্টে এটার উত্তরটা জানাও। ক্লিয়ার? আচ্ছা, বি ইয়েলো কথার অর্থ কি? বি ইয়েলো কথার অর্থ হলো কাওয়ার্ড, অর্থাৎ যারা কি হয়, কাপুরুষ হয়, তাদেরকে বলা হয় বি ইয়েলো। মানে কি? টু বি কাওয়ার্ডলি, COWARDLY। ক্লিয়ার? তাহলে আমরা ইয়োলো থেকে পাঁচখানা দেখলাম। কি? ইয়োলো লাইট, ইয়োলো জার্নালিজম, ইয়োলো প্রেস, ইয়োলো ডগ, বি ইয়োলো। ক্লিয়ার? এই পাঁচখানা খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এইভাবেই আমি প্রত্যেকটা ইডিএম আমার বাড়ির যে ব্যাচ চলে, যে অফলাইন ব্যাচ চলে বা যে অনলাইন ব্যাচ চলে, সেখানেও তাদের সাথে আলোচনা করি, তোমাদের সাথেও এইভাবেই আলোচনা করব। ক্লিয়ার? প্রত্যেকটা ইডিয়ামকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে সেটা আলোচনা করলে কি হয়, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ক্লিয়ার? আর এই টাইপের আরও অনেক ভিডিও, আরও অনেক টেকনিকে খুব সায়েন্টিফিক ওয়েতে আমি তোমাদের পুরো সিলেবাসটা শেষ করব WBPর জন্য। ক্লিয়ার? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার? এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ওকে? আর এবার থেকে প্রত্যেক দিন তোমাদের একখানা করে ভিডিও প্রত্যেক দিন তোমাদের জন্য আমি আপলোড করে দেব। ক্লিয়ার? চলো টাটা।